আজ আমি বানাতে চলেছি চিকেন কাটলেট। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন কাটলেট বানানোর জন্য আমার লাগছে এখানে 200 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দেব। আর দেব একটা পেঁয়াজের কুচি, 5টা রসুনের টুকরো, আর লাগছে 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা, লেবুর রস কিছুটা, দুটো ব্রেডকে আমি স্লাইস করে দিয়ে দিচ্ছি টুকরো করে, আর দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের মতো, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব নুন পরিমাণ মতো, আর লাগবে একটা ডিম। আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটা আমি এরকম কিমা বানিয়ে নিয়েছি। 3-4 মিনিটের মতো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলেই এরকম হয়ে যাবে। আর আমি এর মধ্যে দেব 2 চামচ সাদা তেল, আর দেব 2 চামচ বিস্কিটের গুঁড়ো। এটা টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরকম একটু বলের মতো বানিয়ে নেব। চিকেনটা আমি এরকম 6টা বল বানিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ফেটিয়ে নেব। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব, নিয়ে এটাকে এইভাবে বানাবো। এবারে আমি ছুরি দিয়ে এটাকে ডায়মন্ডের শেপ দেব। ছুরি দিয়ে আমি এটাকে ডায়মন্ডের একটা শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সব কাটলেটগুলোকেই ডায়মন্ডের শেপ দিয়ে দেব। ডায়মন্ড শেপ দেওয়ার পরে আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। এখানে ব্রেড ক্রামও দেওয়া যেতে পারে, আর না হলে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিলেই হবে। আমি এটা কোটিং করে নিলাম। এরপরে আমি এটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। নিয়ে এটা আমি আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করব। এটা ডবল কোটিং করতে হবে, তাহলে কাটলেটটা ভেঙে যাবে না। করার পরে আমি এটা আবার একটু শেপ করে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
আমি এটা 15 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপরে 10 মিনিট আমি বাইরে রেখেছি রুম টেম্পারেচারের মধ্যে। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। রেখে এবার আমি এগুলো দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের মতো আগে ভাজবো, তারপরে আমি একটু উল্টে দেব। 1 মিনিট পরে আমি এবার এগুলোকে একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে 3-4 মিনিট ভাজলেই তৈরি হয়ে যাবে। এগুলো 4 মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন কাটলেট। এটা সন্ধেবেলা স্ন্যাক্সেও খেতে খুব ভালো লাগে, আর খেতেও খুবই সুস্বাদু, আর বানাতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।